মানুষ, আমি অক্ষম। যত মানুষ আছে দুনিয়াতে সব মানুষ অক্ষম, সক্ষম কেউ না। আল্লাহ পাক যেটা চান সেটা হয়। ব্যক্তি তার চেষ্টায় অনেক কিছুই করতে পারে না, এ কারণে ব্যক্তির সিদ্ধান্তের পরিবর্তন হয়। শেখ হাসিনা এক সময় সিদ্ধান্ত নিয়েছিল জীবনের বিনিময়ে হলেও গণভবনে বসে থাকবে। তার অক্ষমতার কারণে সে পালিয়ে ভারত চলে যেতে বাধ্য হয়েছে। আবার সে সিদ্ধান্ত নিয়েছিল দেশে আসবে, কয়েকবার করে প্ল্যানিং করেছে আসবে, আসতে তো পারে নাই 32 নম্বরটাও হারায় গেছে। এগুলো সব অক্ষমতার অংশ। কিসের অংশ বলেন? কিসের অংশ? জোরে বলেন। অক্ষমতার অংশ। শুধুই শেখ হাসিনা অক্ষম, আর ডক্টর ইউনূস অক্ষম, আর আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, আর ইউবি অক্ষম, তাই না? আপনারাও অক্ষম, আমরা সবাই অক্ষম। সক্ষম একমাত্র একজন, তিনি কে? আওয়াজ করে জোরে সবাই মিলে বলেন। আরো জোরে করে করিমপুরের যে প্রসিদ্ধ আওয়াজটা আছে সেই আওয়াজে বলেন, জোরে বলেন, সক্ষম কে? আরো জোরে বলেন, সক্ষম কে? সকল সক্ষমতা কার? আল্লাহ। সব সক্ষমতা একজনা। এ কারণে আমাদের মনে চাইলেই কোথাও যেতে পারি না, আমরা মনে চাইলেই বয়ান করতে পারি না, আমরা বয়ান করলেই আমাদের বয়ানে কেউ বুজুর্গ হয়ে যায় না। বয়ানের ভিতরে বুজুর্গি আছে কোন? আমাদের বয়ান শোনার পরেও মানুষের পরিবর্তন হয় না। আমাদের কেন? নবীরা বয়ান করেছেন, নবীদের বয়ানে পরিবর্তন হয় নাই, কারণ পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কার? আওয়াজ করে জোরে বলেন, কার? তিনি যদি পরিবর্তন না করেন, জালালী সাহেব 20 বছর না 50 বছর, 100 বছর না 950 বছর যদি নূহ আলাইহিস সালামের মতো দাওয়াত দিতে থাকে, পরিবর্তন হবে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো ইলম। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহ। এত সব কিছুর, সব জিনিসের নাম, সব জিনিস সম্পর্কে জ্ঞান সর্বপ্রথম যিনি পেয়েছেন তিনি হলেন আমাদের আদি পিতা আদম। আদম আলাইহিস সালাম যদি কোনো কিছুর নাম না জানতেন, আমরা কইতে পারতাম না যে এটা গ্লাস, আমরা বলতে পারতাম না যে এটা টুপি। উনি আগে সব কিছুর নাম জানছেন। এটা লাইট, এটা আম গাছ, এটা বড়ই, এটা কলা, এটা কাঁঠাল, এটা ছাগল, এটা ভেড়া, এটা দুম্বা, এটা গরু। এই নামগুলো কে জানছেন সবার আগে? জোরে বলেন, আদম। এই নামগুলা, সবকিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছে নিজে। আল্লামা আদম আল আসমা, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন বাবা আদমকে সব জ্ঞান। এত জ্ঞান থাকার পরেও এত কিছুর নাম যিনি চিনাইলেন, তিনি তো নিজের সন্তানকে আল্লাহ চিনাইছেন। আল্লাহ পাকের, এদিকে দেখান, আল্লাহ চিনাইছেন, আল্লাহ পাকের হুকুম চিনাইছেন, ধর্ম চিনাইছেন, চিনান নাই? চিনায়া তারপরে বলছেন, ওই আল্লাহর হুকুম যে তোমার বিয়া অমুকের লগে হবে, কিন্তু কাবিল বলে মানি না, সেটা আমি মানি না। হাবিলকে হত্যা করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে পাকে আছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, এই হাসিনা যা মারছে, হাজ্জাজ ইবনে ইউসুফ যা মারছে, এখন যা কতল হইতেছে, কিয়ামত পর্যন্ত যত কতল হবে, এই সব কতলের একটা অংশ, একটা হিস্সা কাবিল পাইব। কারণ সে বাবা আদম বোঝানোর পরেও সে বুঝে নাই। দেখেন, এত বোঝানোর পরে নিজের ছেলেকেই বোঝাইতে পারে নাই। নূহ আলাইহিস সালামের মুজিজা হলো, নূহ আলাইহিস সালামের বড় মুজিজা, ছোট ছোট মুজিজা অনেক আছে, নৌকা ওনার মুজিজা, আরো অনেক কিছুই আছে মুজিজা, কিন্তু ওনার আসল মুজিজা হলো দাওয়াত ইলাল্লাহ। 950 বছর লাগাতার উনি দাওয়াতের কাজ করেছেন।
এরকম তাফসীর করেছেন, ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। এত লম্বা দাওয়াত দুনিয়ার কোন নবী দেয় নাই, এটা ওনার মুআজিজা। কিন্তু নূহ নবীর দাওয়াতেও আসর করে নাই নিজের ঘরে। উনি যেহেতু সারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, দ্বিতীয় আদম দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু নিজের ঘরের ভিতরে কি দাওয়াত উনি দেন নাই? দিয়েছেন, কিন্তু ওনার দাওয়াত, ওনার ওয়াজে ক্ষমতা নাই। হিদায়াতের ক্ষমতা এক জায়গায়, কোথায়? জোরে বলেন, আল্লাহর কাছে। এ কারণেই আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনি যদি হিদায়াত না দেন, কেউ হিদায়াত পায় না, কারোর বয়ানেও পায় না, কারোর ওয়াজেও পায় না, হুমকিতেও পায় না, ধমকিতেও পায় না। হিদায়াত স্বয়ং আল্লাহ দিলে তখন পায়। এ কারণেই নবীজি চেষ্টা করছেন চাচাকে, কিন্তু চাচা কবুল হয় নাই। অথচ নবীজিকে যে সবচেয়ে বেশি ঘৃণা করতে যারা, তারা কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা করার জন্য আল্লাহর নবী যখন মক্কায় ঢুকলেন উমরা করতে, নবীজির সাথে খালিদ ইবনুল ওয়ালিদের ঘৃণা এত বেশি ছিল যে আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, এদের নবীজির প্রতি গুসা, রাগ এত বেশি ছিল। নবী মক্কায় ঢুকছে দেখে তারা রাগ করে মক্কা থেকে গেছে। কিছু মানুষ আছে, হুজুর রাইতেছে গ্রামে জায়গা আছে না, এরকম কিছু। আজকে করিমপুরি থাকতাম না, আজকে থাকুম ব্রাহ্মণবাড়ি জায়গা, এরকম কিছু লোক থাকে। এরকম যারা, তাদের ভিতরে একজন হলো খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস। ওনারা নবীজি ঢুকছেন দেখা ওনারা রাগ করে মক্কা ছাইরা বাইরে গেছে, মক্কাই থাকতাম না, বাড়ি থেকে চলে গেছে। কিন্তু মহান আল্লাহ যখন কবুল করছেন, আল্লাহ যখন কবুল করছেন, তখন খালিদ ইবনুল ওয়ালিদ পাগল হয়ে রাসূলের কাছে চলে গেছে। আর এইরকম পাগল হইছে যে জীবনের শ্রেষ্ঠ মৃত্যুকে গ্রহণ করার জন্য যুদ্ধের ভিতরে ঢুকে পড়তো, নিজেরে শহীদ করানোর লেগে। হাজার হাজার সৈন্যের ভেতরে তরবারি নিয়ে মাঝখানে ঢুকে পড়তো যে শহীদ হইতে চাই। কিন্তু আল্লাহ তার রাসূলের মাধ্যমে তাকে লকব দিয়েছেন সাইফুল্লাহ। নিজে শহীদ হইলে চাইতে কি হইব? মরতে চাইও মরতে পারে না, মরতে চাইও মরতে পারে না, শহীদ হইতে চায়। কিন্তু আল্লাহ তাআলা খালিদ ইবনুল ওয়ালিদকে বিছানায় মরণ দান করেছেন। সুবহানাল্লাহ। শুয়ে ঘরের ভিতরে মরে গেছে, মরতে চাইছে ময়দানে, কিন্তু মারছে কোথায়? আল্লাহ। কারণ সাইফুল্লাহ যাকে লকব দেওয়া হয়েছে, এই তরবারি তো মানুষ ভাঙতে পারে না। এই কারণে যত ভিড়ের ভিতরে ঢুকতো, ওইখানে নবীর মুখে সাইফুল্লাহ হইছে না, নবীর মুখের কথার দাম আছে না, নবীজির মুখের কথার দাম আছে না। নবী বলছে সাইফুল্লাহ, এটা আল্লাহর তরবারি, এটাকে মানুষ ভাঙতে পারতেছে না। আমাদের নবী আলাইহিস সালামের কথা একবার মুখ দিয়ে একটা বাইরে হয়ে গেলে সেটা এরকমই। আল্লাহর রাসূল একজনকে বলছেন তোরে বাঘে খাইবো, ও পাহারা দিয়েও বাঁচতে পারে না, ওরে বাঘেই খাইছে। আল্লাহর রাসূল, বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল এক মহিলাকে দোয়া দিয়ে দিচ্ছেন। এক মহিলা নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ওগো সরকার, ওগো সরদার, আমার মৃগী রোগ হয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যদি দোয়া করে দেন তাহলে আমার মৃগী রোগ ভালো হবে। নবী দোয়া করলে ভালো হবে না? ভালো হবে। নবী দোয়া করতেছে, নবী মুখ দিয়ে কিছু বললে তো মহান আল্লাহ সেটা কবুল করে নেয়। নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। নবীজি যাদের ব্যাপারে বলছেন যে তুমি এটা করো না, তারপরেও করছে। নবী বলছেন হাত তুলতে পারবে না, তো জীবনে হাত তুলতে পারে না। আর নবীজি কাউকে দোয়া করে দিচ্ছেন, ইলমের দোয়া, ইলমের সাগর তার ভেতরে প্রবাহিত হয়ে গেছে। নবীরা দোয়া করলেও কবুল, নবীরা বদদোয়া করলেও কবুল।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিতে মেয়েটা আসছে। আয়েশা বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া দিয়ে দেন, আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, দোয়া নিবা না জান্নাত নিবা? যদি সবর করো, অসুস্থতা আল্লাহ দিছে তোমাকে, যদি তুমি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এর বদলায় জান্নাত দিবে। আর যদি দোয়া নাও তাইলে আমি দোয়া করে দিতে পারি। এ কারণে কারোর কাছে, বুজুর্গদের কাছে দোয়া করতে গেলে ডাইরেক্ট দোয়া করে না, আল্লাহ তার জন্য খায়রের ফয়সালা করেন, আল্লাহ যেটা তার জন্য ভালো ওইটা করেন। আল্লাহর রাসূল তাকে বললেন, সুস্থতা নিবা, দোয়া দিবা নাকি জান্নাত নিবা? মেয়েটা বলে, ও আল্লাহর নবী, আমি ধৈর্য ধরলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? হ্যাঁ, তুমি যদি ধৈর্য ধরো তো মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আমাদের দরকার কি? জান্নাত দরকার না? জায়গা দুইটা, হয়তো দোজখ নয়তো জান্নাত। যে জান্নাতে যাইবো সে আল্লাহরে পাইবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। জায়গা কয়টা? দুইটা। জায়গা কয়টা? দুইটা জায়গা মাত্র। একটা জাহান্নাম আর একটা হলো জান্নাত। জাহান্নামের ভিতরে আযাব আছে আর জান্নাতের ভিতরে আল্লাহ নিজে আছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকালকে জোরে আওয়াজ করে বলেন, জোরে করে বলেন, জোরে করে বলেন। দোজখের ভিতরে আগুন আছে, জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি আল্লাহ পাক জান্নাতে আছে। যেন মুমিনের গন্তব্য কোথায়? দোজখে না জান্নাতে? জান্নাতে। কাফেরের গন্তব্য কোথায়? জাহান্নামে। জাহান্নামে। আর মুমিনের গন্তব্য কোথায়? জান্নাতে। এখানে মুমিনকে আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জান্নাতের দিকে দৌড়াও। তবে মনে রাখবা, জান্নাত পাইতে হইলে কিন্তু ক্ষমা পাইতে হবে। জান্নাত পাইতে হইলে ক্ষমা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। গুনাহ তো সবারই কিছু আছে। কারোর গুনাহ আল্লাহ ওয়াজে গেলে মাফ করে, কারোর গুনাহ আল্লাহ তাআলা জড়াইলে মাফ করে, কারোর গুনাহ আত্ম ভেঙে গেলে মাফ করে, কারোর গুনাহ অভাবে পড়লে মাফ করে, কারোর গুনাহ একটু বিপদে পড়ে গেলে, ছেলে মরে গেছে, তখন তওবা করছে, গুনাহ মাফ হয়ে গেছে। কারোর গুনাহ তার ফসল নষ্ট করে দিয়ে তার পেরেশানি ভালায়া মাফ করে। এমন কি মুমিনের পায়ের তলায় যদি একটা কাঁটার আঁচড় লাগে, আল্লাহর রাসূল বলেন, এর দ্বারা আল্লাহ তাআলা মুমিনকে মাগফিরাত দান করে। আল্লাহু আকবার। এক একজনের ক্ষমা এক এক লাইনে হয়। তবে মনে রাখতে হবে, এত নজর করেন না কিন্তু, চুপ করে বসে যায়, সময় কম। কারণ ক্ষমা এই অসুস্থতা দিয়েও ক্ষমা হয়। এমনকি হাদিস, অসুখ যদি কারোর হয় তাহলে আল্লাহর লগে চেতাচেতি করেন না, ঠিক না? কারণ আল্লাহ আপনারা আমার অসুখ দেয়, এটা কি লেগে? বান্দার গুনাহ মাফ করানোর জন্য দেয়। অসুস্থতার সাবান পানি দিয়া বান্দার জীবনের গুনাহ ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা এটা গুনাহ মাফ করে, অসুস্থতার দ্বারা দারাজাত বুলন্দ হয়। অসুস্থ রোগীদের দোয়া ফেরেশতাদের মতো কবুল হয়। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। আস্তে করে কারণ যদি ফেরেশতা হওয়ার শখ থাকে তাহলে অসুখ হলে ওই টেন্ডার হয়ে ফেরেশতা। কারণ ফেরেশতাদের দোয়া যেমন কবুল হয়, অসুস্থ রোগীর দোয়া ওইরকম কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতার দ্বারা গুনাহ মাফ হয়, মুসিবতের দ্বারা বান্দার দারাজাত বুলন্দ হয়। আশাদুন নাস
নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। যে যত বড় হয় তার মুসিবত তত বড় হয়। আর মুসিবত আল্লাহ তাআলা প্রিয়দেরকে দেয়। তবে মুসিবতও চিনতে হয়, গজবও চিনতে হয়, আযাবও চিনতে হয়, আজমাইশও চিনতে হয়। মনে করেন না যে হাসিনার উপরে মুসিবত আইছে, এইটা কিন্তু আবার মুসিবত না, এটা হলো ফিরআউনের উপরে যেটা আইছিল এটা হলো নমরুদের উপরে যেটা আসছিল ওইটা। গুনাহের কারণে গজব আসে, হালাক হয়ে যায় গুনাহ যখন বেশি হয়। আর গুনাহ যখন কম হয় তখন মুসিবত আসে। অল্প গুনাহ মুসিবত দিয়া আল্লাহ তাআলা ধুয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। আর যখন গুনাহ বেশি হয়ে যায় তখন আসে গজব। গজব দিয়ে হালাক হয়ে যায়। পাপের কারণে গজব আসে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ সহজে সব কামাই করে, সুখ কামাই করে, দুঃখ কামাই করে, জান্নাত কামাই করে, জাহান্নাম কামাই করে। মাগফিরাত এটা পাইতে হয়, বিভিন্ন জিনিসের মাগফিরাত পাওয়া যায়। যেমন এইখানে দিনের কাজ বাদ দিয়া, জীবিকার সন্ধান বাদ দিয়া সারাদিন মাহফিলের সামিয়ানার নিচে বয়া রইলেন। উদ্দেশ্য কি? টাকা পাইবেন না ক্ষমা পাইবেন? ক্ষমা করবেন কি? জোরে আওয়াজ করেন। এই আমার দিকে তাকায় কোন, ক্যামেরার দিকে জোরে বলেন, ক্ষমা করবেন কি? খুশি হয়েছে কে? আমাদের মালিক কে? জান্নাতটা কার? জান্নাতে গেলে কাকে পাওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, কারে পাওয়া যাবে? আল্লাহকে। আল্লাহরে পাইতে রাজি না কে কে? ওই যে রাজি না, রাজি না, রাজি দেব। ওয়াজ ভালো করে শুনুন, লাগে না? কারা কারা রাজি? দুনাত করেন। কি সুন্দর দেখা যায়, দুনাত করেন। সুদা করেন না। আল্লাহ এরা সবাই আপনার জান্নাত চায়। হাদিসে আছে চাইলে নাকি আপনি দেন, আল্লাহ করে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন আমি। আর জোরে আওয়াজ করে বলেন আমি। আল্লাহ হয় নাই, জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। আমরা সবাই জান্নাত চাই। ইয়া আল্লাহ, আমরা মাগফিরাত চাই, আমরা জান্নাত চাই। আপনারা আসলে শিকারী শ্রোতা তো জানি ভাই, আপনারা শিকারী বানায় ভাই। আমার বর্তমানে যে লম্বা সময় আপনাদের কাছে থাকতে পারতেছি না, ভালোই লাগতেছে। আপনারা ভালো। কখনো মৌকা হইলে আবার দাওয়াত যদি রাগ না করে থাকে, রাগ করে থাকে, যে জ্বালান জ্বালাইছে হ্যাঁ দাওয়াত দিতেছি না, যদি এটা কয় তাহলে শেষ। আর যদি আবার দাওয়াত দেয় তাহলে আবার দেখা হইতে পারে। অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা কি কষ্ট পাইছেন? এই মিশা কথা বলে কষ্ট পাইছেন, কিন্তু মাফ করে দেওয়া এটা সুন্নাত। তাই আরে হিসাবে যাক মোল্লাই তো দিছি কষ্ট, যা মাফ করে দিলাম না, কি বলেন? মাফ যে যারা দিলে তে সরাইছেন, যে বিষয়টা কষ্ট নষ্ট দিচ্ছে ছেড়ে দিছি, যারা দিলে তে সরাইছেন তাদের জন্য বুখারীর আরেকটা হাদিস আছে, অথবা কোরআনে কারীমের আরেকটা আয়াত আছে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি। আল্লাহ তাআলা বলেন মানুষকে ক্ষমা করতে থাকো। যদি মানুষকে ক্ষমা করো তাহলে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাই হোক, ক্ষমা লাগবে। কারণ একটা কবি, কারণ হলো কেন ক্ষমা লাগবে? একটা কবিরা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না। কারণ কবিরা গুনাহ না পাক, আল্লাহ তাআলা পাক, আল্লাহ জান্নাত পাক। জান্নাতের বান্দা হইতে হইব পাক।
পাক ছাড়া না পাক লয়া জান্নাতে যাওয়ার না। অল্প একটু কেতর থাকলে ঘৃণা লাগে না? ঘৃণা লাগে। আর যদি গায়ে একটু পায়খানা লাগে বিবিরে দেখুন আই লাভ ইউ নট লাভ ইউ তুমি বাথরুম যাও যাও আমার ঘরে না, তুমি বাথরুমে যাও। অল্প একটু দুর্গন্ধ থাকলে যদি বাথরুমে পাঠায় দেয় বউয়ে, যদি গায়ে নাপাক থাকলে গোসলখানায় নেয় মায়ে। এ কারণে মহান আল্লাহ বান্দারে রোজার মাসের ভিতরে ঢুকায় গোসল করাইবার লাগা, মাহফিলে ঢুকায় গোসল করাইবার লাগা, অসুখ বিসুখ দেয় গোসল করাইবার লাগা। বান্দারে তোর তো নিজের অজান্ত বহু গুনাহ খাতা তোর আছে, এই গুনাহগুলা লইয়া তো আমার কাছে তুই আইতে পারবি না। এলাকা তুই মাপ নিয়ে নে আমার কাছ থেকে, আমি তোরে মাপ করে দিই। তুই পাক হয়ে যা, পবিত্র হয়ে যা। আমার রহমতের কল তোর জন্য বিছায় রেখেছি, পাক হয়ে যাবি আর কোলে লয়ে নেবো। আল্লাহু আকবার। আর আমার কোলে তোকে উঠায় নিয়ে নিব। এখানে মাহফিলে ডাকে, শেষ রাত্রে ডাকে, রমজানে ডাকে, কদরে ডাকে, নিসফে শাবানে ডাকে, জুমার দিনে ডাকে, ডাকতে থাকে। জুমার দিনে আল্লাহ তাআলা সপ্তাহের সব গুনাহ মাফ করে দেয়। সপ্তাহ ভরে যা গুনাহ হয় এগুলো মাফ করে। কিন্তু যারা একজন আরেকজনের উপরে চেষ্টা থাকে তারপরে মাফ করে না, মনে মনে ভাব করেন হুজুর কি প্যাঁচ লাগায় ক্ষমাটা লইতেছে আমার কাছ থেকে। আল্লাহ তাআলা কয় আয় আয় ওগো দুইজনের ফালে আটকায় রাখ, ওগরে মাফ করবো না। কি লাগে কয় ওরা একজন আর একজনের মাফ করে না, ওগর দুইজনের ভিতরে ভেজাল আছে, তাই আমার লগে ওগর লগে ভেজাল আছে। হাদিসে আছে ঠাকুর মার ঝুরি বলছি না, হাদিস বলছি। আল্লাহ তাহলে ক্ষমা দরকার। কি দরকার? ক্ষমা দরকার। কার কার দরকার? আরে খালি আমাদের দরকার না, বাংলাদেশের সবার দরকার। শুধু বাংলাদেশের মুমিনদের ক্ষমা দরকার না, আওয়ামী লীগের ক্ষমা দরকার, হাসিনার ক্ষমা দরকার নাই। কি হাসিনার ক্ষমা দরকার নাই? সে মনে করে দরকার নাই, কারণ সে আল্লাহকে মানে না। সে বলে ধর্ম যার যার উৎসব সবার, আল্লাহরে মানে না, তার ক্ষমা দরকার নাই। এই কারণেই তো মোদির ঘরে গিয়ে বসে আছে, ক্ষমার ঘরে যাওয়ার সুযোগ হয় না। ক্ষমা লাগে, ক্ষমা। তবে আমার কথা হলো আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে ক্ষমা করে। তাহলে কেউ যদি আজ থেকে অসুখ বিসুখ হন তাহলে মনে করবেন যে ক্ষমা পাইতেছে, তাহলে দেখবেন অসুখের কষ্টের ভিতরে ভালো লাগতেছে। যদি অভাবে পড়ে যান তাহলে মনে করবেন ক্ষমা পাইতেছেন। পরীক্ষা, আজমাইশ। ছেলে সন্তান মরে গেছে, মা বোনেরা ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, কষ্ট পাইছেন, পেটে ধরছিলেন, কোলে শিশুটা চলে গেছে। মুসিবত না আজমাইশ, আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বাচ্চা দিয়ে আপনারে জান্নাতে দিবে। যে কয়টা মরে এগুলো মা বাবারে জান্নাতে নিয়ে যাবে। এগুলোর কারণে মা বাপ ক্ষমা পাইবে। হায় হায়, কাটা চোর যদি পায়ে লাগা যায় মহান আল্লাহ তাও ক্ষমা করে দিব। এই কারণেই আল্লাহর নবী বলে, এই মহিলা দোয়া নিবা নাকি সবর করে জান্নাত দিবা? যদি সবর করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, অসুস্থতার বদলে মহান আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার। সাহাবীরা তো আমাদের মতো অটো ঈমানদার না, সাহাবী তো বুঝা লাইছে। মহিলা বলে, মনে আছে? জি। মহিলা বলে, ও আল্লাহর নবী আমার অসুস্থতা লাগবে না, আমি দোয়া চাই। ও আল্লাহর নবী আমি সবর করব, কারণ আমি জান্নাত চাই, দোজখের আগুনে যাওয়ার সাহস আমার নাই। নবীর মুখ দিয়ে বলছে, আমি সবর করলে মহান আল্লাহ আমারে জান্নাত দিবে। আমি মহান আল্লাহরে পাইতে চাই, আমি সবর করব। মহিলা বড় চালাক, চলে যায় আবার বুঝাইয়া কয়, ও আল্লাহর নবী ঠিক আছে আমি সবর করলাম,
কিন্তু আপনার কাছে আমি একটা দোয়া চাই, সেটা হলো আমার যখন মৃগী রোগ উঠা যায়, তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমার গায়ের কাপড় ঠিক থাকে না, মানুষ আমার সতর দীক্ষা বলায়, আমার শরম লাগে। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন, আমার সতর যেন কেউ না দেখে, আমার কাপড় যেন না খুলে। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার কাপড় খুলবে না, দোয়া করে দিছি। আল্লাহ তার সতর হেফাজত করেন। এই মহিলার মরণ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, অজ্ঞান থাকতো, কিন্তু মা যেমন সন্তানকে জড়ায় ধরে রাখিয়ে তার কাপড়ে তারে ঢেকে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পাওয়ার, নবীদের মুখের পাওয়ার মেলা। নবীরা যা বলে তা হয়ে যায়, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীদের মুখের কথার দাম। তারপরেও নবীরাও বান্দা, তাই কখনো কখনো নবীরা বলছে হয় না। ইব্রাহিম নবী বলে, আয় আল্লাহ, বাবা আজর সবাইকে দিন বুঝাইলাম, বাপেরে বুঝাইতে পারলাম না, আপনি একটু চান চান। আল্লাহ চাইলেন না, কারণ বান্দা বান্দা প্রমাণ করতে হবে না, বান্দা তাই প্রমাণ হইল না। কখনো কখনো কোন পয়গম্বর দোয়া করেছেন, কিন্তু তাদের দোয়া আল্লাহ পাক নগদ কবুল করেন নাই। বাবা আজরের জন্য দোয়া করলেন, কিন্তু কবুল হলো না। বাবা আজর যখন মরে গেল, ইব্রাহিম বাবার বাবা আজর যখন মরে গেছে, মরে যাওয়ার পরে ইব্রাহিম খলিল বাপের লেগে দোয়া বন্ধ করে দিলেন। এরপরে আর দোয়া করলেন না, কারণ মুশরিক হয়ে কবরে গেলে তো ঝুঁকে যাবে। আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, নবী আসবে না, কিন্তু নেককারদের দোয়া কবুল হয়, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। এই কারণে আল্লাহ ওয়ালাদের বদদোয়া লইতে হয় না। হাসিনা বদদোয়া লইছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়াও কবুল হয়। দোয়ার মাধ্যমে যদি নিজেকে মকবুল বানানো যায়, নিজের গুনাহ খাতা ধুয়ে যদি নিজের পাক সাফ বানানো যায়, তাহলে জান্নাতে যাওয়া যাবে। কারণ একটা গুনাহ সহ জান্নাতে ঢোকা যাবে না। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম, মিম হা রা মিম, একটা নুকতা হইছে মিম জিম রা মিম, মুজরিম মুহরিম জান্নাতি, মুজরিম দোজখী। একটা নুকতার কারণে দোয়া হয়ে গেছে দাগা, দোয়া কল্যাণ চাওয়া, দাগা কষ্ট দেওয়া। একটা কি কয়, দাড়ির কারণে পকেটের টাকা বেড়ে গেছে। একটা দাড়ির কারণে পকেটে টাকা নাই, পকেটে ছিল 100 টাকা, রাস্তা দিয়ে যাইতেছি, মনে করছে যে আরো 100 কামাইবো, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আর ওর দাড়ি পাল্টায় পড়ছে, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। নিজের টাকা হেফাজত করতে যায় মরতে দিছে। 100 টাকা জরিমানা যেন না লাগে, পরে দেখে হায় হায় দাড়ি ভুল করছে, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। একটা দাড়ির কারণে যেমন পকেটের টাকা চলে গেছে, একটা
একটা গুনাহ সিদরি দিয়া আমল নামার সামনে কি কইরা যায়, এর লাগেই মাগফিরাতের দরকার হয়। মনে মনে ভাবতে পারো হুজুর কত গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ তো হাজার গুনাহ মাফ করবে। শত খুনের আসামিরে মাফ করেছে, সারা জিন্দেগি চুরি করেছে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, সারা জিন্দেগি ভর পাপাচার করেছে মহান আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছে। মহান আল্লাহর ক্ষমা তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে বড়। শর্ত হলো তোমার হৃদয়ে আসতে হবে আল্লাহ, তোমার হৃদয়ে জায়গা পাইতে হবে মহান আল্লাহ। তোমার হৃদয়ে আল্লাহর ভয় করতে হইব, তাহলে তোমার গুনাহ বেশি হলেও আল্লাহ তোমারে মাফ করে দিব। আর এমন জান্নাত তোমারে দিব মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন কত গুনাহ মাফ করবে। বনি ইসরাইলের এক লোক সারা জীবন কাফন চুরি করছে। কাফন চোর মানে সালমান রহমানের চেয়ে খারাপ। বেশি খারাপ না, চুরি করছে করছে টাকা পয়সা করে নাই, কাফন চুরি করছে। কত বড় খবির চোর হইলে কাফন চুরি করে, সারা জীবন কাফন চুরি করছে, কিন্তু ভিতরে আছে আল্লাহ। বুখারী শরীফে আছে তাও। এই লোকটার সন্তানদের কি বলে, সন্তানেরা রে সারা জিন্দেগি যা গুনাহ করছি দোজখের আগুন ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত আমার নাই। সুতরাং সন্তানেরা তোমাদের প্রতি আমার ওসিয়ত, আমাকে তোমরা আগুনে পুড়ায়া ছাই বানাইবা। আমার গোশতগুলা ছাই হয়ে গেলে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা, যেন আমার কেউ খোঁজা না পায়। বোকা আর কি, বের করতে হয় না কিছু। ইমানদারও অনেক সময় আকল শূন্য হয়। যেমন এক সাহাবী, আকল না থাকলে বের আর কি, আকল কম হইলে এক সাহাবী আল্লাহর রাসূলের পাশে বসে রয়েছে, আর এক বেডিয়া এসে আল্লাহর রাসূলকে কয়, আল্লাহর নবী আমারে বিয়ে করেন। কয় নাই রো নবীজি বসে রয়েছে, নবীজি কয় হুজুর আপনি আমারে বিয়ে করেন, আমি আপনার কাছে বিয়ে হবো। আল্লাহর রাসূল বললেন আমি কি মন চাই নি বিয়ে করি, আমি তো আল্লাহর হুকুম ছাড়া বিয়ে করি না, বিয়ে করার অনুমতি নাই, যাও। নবীজির প্রত্যেকটা বিয়া কার নির্দেশে হয়েছে? নাস্তিকরা নবীর বিয়া নিয়ে সমালোচনা করে, কারণ ওরা আল্লাহ মানে না, এই কারণে সমালোচনাটা করে। নবীজির প্রত্যেকটা বিবাহ হয়েছে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে হয়েছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার উপরে যখন মুনাফিকরা যখন তহমত লাগায় দিল, নবীজি গ্রামের মানুষদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের নিয়ে, এই সাহাবীরা কি করব এখন কত? হযরত উসামা বলে, দাদা দাদি এমন করতে পারে না, এই সমস্ত আম্মা জান এরকম করতে পারে না। হযরত উসামা বলে, দাদি তো পালক ছেলে, ঘরে হইছে না, যায়েদের পালক পুত্র হযরত যায়েদের। হযরত ওমর বললেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে কি আপনি বিবাহ করেছিলেন? না আমি করি নাই। কে করাইছে? আল্লাহ করাইছে। হযরত জিবরাইল রেশমি কাপড়ের ভিতরে ছবি এনে কয় এটারে দেখেন তো পছন্দ হয়নি, আল্লাহ আপনার বিবি হিসেবে এটাকে মনোনীত করেছে। আবু বকরের কন্যা, আল্লাহর নির্দেশ, এটা আপনার স্ত্রী। যে আল্লাহ নিজে চয়ন কইরা আপনাকে বউ দিল, তিনি বুঝি কোন নাপাক বিবি দিবে? অপেক্ষা করুন, আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করবে। পরের দিনই 10টায় আপনার দিল। নবীজি তো মনে ছেলে বিয়ে করলে, তুমি মনে ছেলে কাজে এসেছে। এই লোক বলে, মহিলা বলে, আল্লাহ নবী আমার বিয়ে করেন। নবীজি বলে, না না, বিয়ে করার অনুমতি নাই, অনুমতি ছাড়া আমি কোনো কাম করি? পাশে সাহাবী একটা বয়ে রয়েছে, নবীজি আপনার যেহেতু দরকার নাই, আমার দরকার আছে, আমার বিয়ে দেন। সাহাবী সাহেব হয়েছে। আল্লাহর রাসূল বললেন, যাও তাহলে মোহর নিয়ে আসো, বিয়ে করাই দিই।
নবীজি বললেন যদি একটা লোহার আংটিও হয় তাও নিয়ে আসো, ওইটাকে মোহর বানায় এটা তোমার দিয়ে দেই। সেটা আমার লোহার আংটিও নেই, তবে আল্লাহর নবী আমি একেবারে খালি না, আমার এই লুঙ্গিটা আছে। আল্লাহ নবী লুঙ্গি মোহর দিলে তুই পড়বি কি? বুঝছেন তো সাহাবীর দরিদ্রতা। সাহাবীরা কত সাদা মাটা, আমার লুঙ্গিটা আছে এই মোহর, আর লুঙ্গি দিয়ে পড়বো কি? বুঝছেন কিছু? কি বুঝছেন? এরকম রয়েছেন কি, এরকম করে রয়েছেন। এই কথা শোনার পরে নবী নিজেও হাইসা দিছে। নবী হাইসা দিছে, হ্যাঁ তোমার এই তাহবান দিয়ে দিলে পরে, তোমার লুঙ্গি দিয়ে দিলে তুমি নিজে পড়বা কি? হ্যাঁ যাই হোক, কিন্তু সাহাবায়ে কেরাম ক্ষমা বুঝতো, আল্লাহ বুঝতো, রাসূল বুঝতো। আর আমরা চালাকের ঘরের চালাক, জীবিকার রাজনীতি বুঝি, হাসিনার দুর্নীতি বুঝি, ট্রাম্পের বাটপারি বুঝি, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ বুঝি না, নবীর তরিকা বুঝি না। আমাদের মতো বোকা এই জগতে আর হয় না। মনে রাখতে হবে, আখিরাত বুঝতে হবে। বোকা হইলো আখিরাত বুঝে আলাইছে, আমার আগুন দিয়ে পুরাই দিস, পায় যেন আল্লাহ যেন না পায়। কি আল্লাহ পাইবো না? আল্লাহ তো পায় আলাইছে। পানিরে বলছে একটা লুকাইছে বাইর কর, বাতাসে বলে একজন লুকাইছে বাইর কর, আবার খারাপ হয়ে গেছে। তার লাগে রে এরকম করছিস কেন? এরকম পলান্তি খেললি কেন? পলান্তি খেলা বুঝেন? সরকারি খেলেন নাই, আমি খেলাইছি। আপনি খেলেন নাই, আপনারা অনেক বুজুর্গ। পলান্তি খেললি কেন, পালাইলি কেন? সে কেঁদে দিয়ে বলে আল্লাহ আপনার ভয় পালাইছি। আল্লাহ বললেন যা, আমার যেহেতু ভয় পাইছস তবে মাফ করে দিলাম, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার করে দিলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, 20 বছর ধরে এখানে গান তাড়িয়ে মাহফিল জারি রেখেছেন, অথবা এখনো যে বসে আছেন এখানে, এটা কার ভয়ে? চিল্লায় আওয়াজ করে একটু বলেন, কার ভয়ে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়ে? তুঙ্গুলি উঠায় বলেন, কার ভয়ে? কার ভয়ে? জোরে বলেন। যদি এটাই ঠিক হয় তাহলে এখন আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দেন। আল্লাহর যারা ভয় পায় আল্লাহ তাদের মাফ করে দেন। সবাই ইস্তেগফার করেন।